আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নোবারাস ওয়ার্ল্ড। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুডিংয়ের রেসিপি। আমার বাসায় একজন গেস্ট এসেছিল, তার জন্য বানিয়েছিলাম। তো চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো রেসিপি তেমন কোনো জটিল কিছু না। আপনার 2টা ডিম, হাফ কাপ চিনি এবং 2 কাপ দুধ, এগুলো সবই আমি 4 কাপে মেপে নিয়েছি। যেহেতু অনেকের বাসায় মেজারমেন্ট কাপ থাকে না, এই জন্য আমি আপনাদের 4 কাপেই দেখাচ্ছি। এই 4 কাপটা ম্যাক্সিমাম বাসায় অ্যাভেলেবেল। তো আমার 2টা ডিমে 1 কাপ হয়েছে এবং 1 কাপ থেকে একটু খালি রয়েছে। তো আমি এই রকমভাবেই দুধটা নিব কাপটা থেকে। এই রকম কাপেরই 2টা কাপ। যদি আপনারা কেউ 4টা ডিম নেন তাহলে এই কাপের 4 কাপ দুধ নেবেন এবং 1 কাপ চিনি নেবেন। চিনিটা মোস্টলি আপনাদের টেস্ট অনুযায়ী প্রেফারেবল, কিন্তু কেউ যদি চান তাহলে আমার রেসিপিতে যদি করতে চান তাহলে এই চিনিটা কিন্তু আপনাদের পারফেক্ট লাগবে। একদম খুব বেশিও লাগবে না, খুব কমও লাগবে না। আর একটু লাগবে ভ্যানিলা এসেন্স। তবে যাদের বাসায় ভ্যানিলা এসেন্স থাকবে না তারা এলাচিটা ভেঙে দুধের মধ্যে দিয়ে দেন জাল করবেন, তাহলে আর আপনার ডিমের আলাদা করে কোনো ফ্লেভার আসবে না। তো আমি দুধ জাল নিয়ে একটা টিপস দিতে চাই। দুধটা আপনারা যেমন আমার দুধ খুবই কম ছিল এবং আমার তাড়াহুড়ো ছিল, আমি মানে আবার দুধ এনে যে জাল দিয়ে তারপরে করব সেই সময়টা আমার ছিল না। খুব অল্প দুধের মধ্যে করতে হবে, যেহেতু এটা জাল দিলে খুবই কমে যাবে, 2 কাপ হবে না। এই জন্য আমি কি করেছিলাম, লিকুইড দুধের মধ্যে আপনার গুঁড়া দুধ 4 টেবিল চামচ মিক্স করে দেন জাল করেছি। ওইটা খুবই ভালো টেক্সচারও এসেছে এবং খুব ঘনও হয়ে গেছে। তো আমি এইভাবে মাঝে মধ্যেই বানাই এবং স্বাদটা পারফেক্ট হয়। গুঁড়ো দুধটা মিক্স করলে আপনার লিকুইডের মধ্যে খুব পারফেক্ট হয়। তো আমি হ্যান্ড হুইস্ক দিয়ে আপনার 2 মিনিটের মতো বিট করে নিয়েছি ডিমটা চিনি দিয়ে, একসাথে চিনি দিয়ে। খুব বেশি সময় লাগে না। যাদের বাসায় মিক্সার নেই তারা হ্যান্ড হুইস্ক দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে 4-5 মিনিট করলেই আমার মনে হয় ডিমটা পারফেক্ট হয়ে যাবে। অথবা যাদের বাসায় এগুলোও নেই, ডাল ঘুটনি দিয়ে করলেও হয়, কারণ আমি অনেক আগে ডাল ঘুটনি দিয়ে পরীক্ষা করে দেখেছি, খুব সুন্দর পুডিং হয়। তো আমি এখানে ডিমটা ফেটে নিয়ে আমি এখন দুধ আর ভ্যানিলা এসেন্স মিক্স করে দিব। আমার পুডিংয়ের রেসিপিতে একটা ভুল হয়েছে। আজকে যে আমরা পুডিংটা করেছি সেটা আমি সবার শেষে বলে দেব। তো যাই হোক, রেসিপিটি দেখতে থাকুন। একটা পুডিং তৈরি করতে আপনি যদি পারেন, খুব বেশি সময় লাগে না, খুব বেশি হলে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনার একটা পুডিং হয়ে যাবে। তো আমি এখন দুধ মিক্স করব। দুধটা আমি এই কাপের 2 কাপ দিব, যেহেতু 2টা ডিম। আর যারা 4টা ডিম নেবেন তারা 4 কাপ দিবেন, এবং 4 কাপে যারা বেশি ডিম নেবেন তারা এইভাবে হিসাব করেই দিতে থাকবেন ডাবল করে। তো এই যে দেখেন, আমি ডিমটা একটু কম ছিল কাপের ওইখান থেকে, এই জন্য দুধটাও একটু কম নিয়েছি। এইভাবে করেই আসলে আপনারা পরিমাপটা করবেন। ডিমটা যতখানি কম হবে কাপের থেকে, ঠিক ততখানি দুধটাও আপনারা কমিয়ে নেবেন, তবে ডাবল রাখবেন। তো যাই হোক, এখন আমি ডিমের সাথে দুধগুলো মিশিয়ে আবার একটু মিক্স করে আবার একটু বিট করে নিব। আর 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্সও দিব। তো এখানে আমার যে লিকুইডটা হচ্ছে সেই লিকুইড দিয়ে 6টার মতো পুডিং হবে, মিনি পুডিং। আমি কাপকেক মোল্ডের অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো থাকে সেখানে করব। কেউ চাইলে এই যে কাপগুলো দিয়ে আমি মেজারমেন্টটা রাখছি সেই কাপের মধ্যেও দিতে পারেন। এগুলো হিট প্রুফ, বেশিরভাগ সিরামিকের কাপগুলোই হিট প্রুফ হয়। তো তারপর নিচে একটু দেখে নিন হিট প্রুফ কিনা। তো এগুলো যদি হয় তাহলে আপনারা এগুলোতেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কাচের বাটি অথবা কাপের মধ্যে হলে খুব বেশি ভালো হয়। তো আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটুখানি বিট করে নেব। খুব বেশি বিট করার কোনো দরকার নেই, অল্প। সব কিছু মিলিয়ে দুধ, চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স মিক্স করা পর্যন্ত আপনার খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগার কথা। 2 থেকে 4 মিনিট লাগার কথা। তো আমি এভাবে মিক্স করে নিয়ে আমার এই রেসিপিতে যে ছোট্ট একটা ভুলটা হয়েছিল সেটা হচ্ছে, আমি কিন্তু সবসময় পুডিং বানাই এবং আমার পুডিং পারফেক্টও হয়, কিন্তু এখানে আমার পুডিংটার একটু সমস্যা হয়েছিল, যেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। পুডিং চুলায় রেখে আমি একদমই ভুলে গিয়েছিলাম যে পুডিং চুলায় আছে। তো আমি আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা রেখে ফেলেছিলাম।
সেই কারণে কি হয়েছিল, পুডিংটা আপনার বাইরে থেকে যে স্মুথ দেখা যাবে, টেস্ট ওয়াজ পারফেক্ট, বাট লুকিং ওয়াজ নট গুড। যে আমার আজকের যে মিনি পুডিংগুলো যেরকমভাবে চিন্তা করেছিলাম যেরকম সুন্দর হবে, সেইটা আমার কাছে লাগে নাই। যদিও গেস্টরা খুব প্রশংসা করেছিল টেস্টের, এবং আমিও টেস্ট করে দেখেছি, খুব পারফেক্ট হয়েছে টেস্ট, বাট আপনার আউটলুকটা যেটা সেটা কিন্তু ঠিক ছিল না। তো আমি চিন্তা করলাম যে কেন ছিল না। পরে আমি অনেক চিন্তা করে বের করলাম যে এই যে আমি টাইমটা ওভার করে ফেলেছি, যার কারণে বাইরে থেকে যে আপনার মসৃণতাটা সেটা পুডিংটা হারিয়েছে। তো আপনারা কেউ এই ভুলটা করবেন না, সবাই অন টাইম। যেমন এখানে 200 ml 6টা কাপকেক পুডিং, আপনারা সবসময় যে আপনারা বড় বাটিতে দেন, ছোট বাটিতে দেন, আলাদা আলাদা করে করেন, যেভাবেই করেন মনে রাখবেন হাফ আওয়ারের বেশি যেন না থাকে। অবশ্যই হাফ আওয়ারের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবেন, এবং যদি সম্ভব হয় এই হাফ আওয়ারের মধ্যে একটু চেক করে দেখবেন যে আপনার পুডিং হয়ে গেছে কিনা। তারপরে আসেন আমরা ক্যারামেলটা করে ফেলি। ক্যারামেলটা হচ্ছে আমি সবাই চিনি দিয়েও করে ফেলে, কিন্তু আমি একটু চিনিটা ভিজিয়ে নিতে, পানি দিয়ে ভিজিয়ে নিতে প্রেফার করি। আপনার জাস্ট চিনিটা ভিজবে কিন্তু কোনো লিকুইড থাকবে না বাইরে, এরকম একটু পানি দিব আমি। দেন মিডিয়াম হাইতে রেখে আমি ক্যারামেলটা করে নিব। এভাবে ক্যারামেলটা করলে পারফেক্ট হয়, পুড়ে যাওয়ার চান্স থাকে না। আর যদি আপনি চিনি দিয়ে করতে থাকেন তাহলে আপনার ক্যারামেল অনেক সময় পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এইভাবে আপনারা করে দেখতে পারেন, আশা করি ক্যারামেলটা খুব পারফেক্ট হবে। আমি অনেক সময় সবসময় এভাবেই করি এবং সবসময় পারফেক্টই হয়। আর চুলার আঁচটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, আলোতে খুব ভালোভাবে বোঝা না গেলেও আমি কিন্তু মিডিয়ামে রেখেছি চুলার আঁচটা। তো এই যে একটা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন ক্যারামেলের, এই অরেঞ্জ কালারটা আসলে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন, এরপর অনবরত নাড়তে থাকবেন, তাহলে ক্যারামেলের যে এক্স্যাক্ট কালারটা সেটা এসে পড়বে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন নেড়ে নিব। বেশি নাড়তে হবে অনবরত, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। ঠান্ডার দিনে আরও বেশি করে নাড়তে হবে, কারণ ঠান্ডার দিনে খুব দ্রুত ক্যারামেল জমাট বেঁধে যায়। তো আমি যে এখানে ছেঁকে নিয়েছি পুডিংয়ের লিকুইডটা ছেঁকে না নিলেও হয়, কিন্তু আমি যেহেতু স্মুথ চাচ্ছিলাম, যেটা আমার ভুলের কারণে হয়নি, তারপরে আমি ছেঁকেই নিয়েছি, কারণ আমি তো জানতাম না যে আমি ভুলে যাব পুডিং চুলায় রেখে। তো আমি এরকমভাবে কাপকেকের মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি। এখানে আমার 6টা কাপকেক মোল্ডের পুডিং হবে, কাপকেকের সাইজের। তো আমি এখন এগুলোকে র্যাপিং করে নিব ফয়েল পেপার দিয়ে। আর এই যে দেখছেন এই মোল্ডটার মধ্যে আমি পানি দিয়ে কিচেন টাওয়াল দিয়ে এইভাবে আমি কাপকেক মোল্ডগুলোকে রাখবো। পুডিংয়ের মোল্ডগুলোকে রেখে এইটাকেও ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে আমি চুলায় রেখে দেন পুডিংগুলো তৈরি করে নেব। এবং এইটার মধ্যে কিন্তু আমি পুডিং এর আগেও তৈরি করেছি এই পদ্ধতিতে, এবং পারফেক্ট হয়, যেগুলোর ছবি আমি ভিডিওর শেষে অ্যাটাচ করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এইভাবে আমি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিব। ফয়েল পেপার দিয়ে র্যাপ করে আমি চুলায় দিয়ে মিডিয়াম হাইতে রেখে আপনার আধা ঘন্টার জন্য আমি দিব বসাবো। আধা ঘন্টা পরে আধা ঘন্টার মাঝখানে আপনারা চেক করবেন, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনারা ভুলে যাবেন না, দরকার পড়লে অ্যালার্ম সেট করে রাখবেন, তাহলে পুডিং হয়ে যাবে। পুডিং হবে, কিন্তু আমি তো তাও 1 ঘন্টায় মনে করতে পেরেছি। কেউ যদি আর একটু বেশি ভুলে যান তাহলে কিন্তু পুডিং পুড়েও যেতে পারে। তো এইভাবে আমি র্যাপ করে নিব আস্তে আস্তে সব কয়টা 6টা মোল্ডের। আর ওই বাড়তি যে ফয়েল পেপারটা থাকবে সেটা আপনারা কেটে দিবেন, না হলে ওই ফয়েল পেপারের ওদিক দিয়ে পানি যাওয়ার, স্টিম যাওয়ার একটা চান্স থাকবে। তো আমি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা করতে পারেন, অথবা একটা বাটির মধ্যে ঢেলেও নিতে পারেন। একটা বাটির মধ্যে ঢেলে নিলে খুব বেশি সুবিধা হয়। যাই হোক, আপনারা রেসিপিটি দেখলেন, খুব যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। এবং রেসিপির সব শেষে আমি আমার যে বানানো পারফেক্ট পুডিংগুলো সেগুলোর কিন্তু আমি ছবি শেয়ার করেছি, দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নোবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।